নতুন সরকার, নতুন আশা। আর সেই আশার কথাই এবার খোলাখুলি বললেন ঢালিউড শীর্ষ নায়ক শাকিব খান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে দেশের সংস্কৃতি অঙ্গন কোন পথে হাঁটবে তা নিয়ে স্পষ্ট অবস্থান নিয়েছেন তিনি। এক সাক্ষাৎকারে চলচ্চিত্র শিল্পের সংস্কার ও ভবিষ্যৎ উন্নয়ন নিয়ে তুলে ধরেছেন 4টি গুরুত্বপূর্ণ দাবি। প্রথমত, জাতীয় চলচ্চিত্র পুরস্কার। দীর্ঘদিন ধরেই এই পুরস্কার ঘিরে অস্বচ্ছতা, রাজনৈতিক প্রভাব ও স্বজনপ্রীতির অভিযোগ শোনা যায়। শাকিব খানের মতে, বিচার প্রক্রিয়াকে সম্পূর্ণ স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে হবে। নির্দিষ্ট মানদণ্ড নির্ধারণ, স্বাধীন বিচারক মণ্ডলী এবং বাইরের হস্তক্ষেপ ঠেকাতে কঠোর নীতিমালা প্রণয়ন জরুরি। যোগ্যতার ভিত্তিতে মূল্যায়ন নিশ্চিত হলেই পুরস্কারের মর্যাদা সত্যিকার অর্থে ফিরে আসবে। দ্বিতীয়ত, সরকারি অনুদানে চলচ্চিত্র বাছাই প্রক্রিয়া। এক্ষেত্রেও স্বজনপ্রীতি বা পক্ষপাতের অভিযোগ নতুন নয়। তিনি প্রস্তাব দিয়েছেন স্বচ্ছ কমিটি গঠন, অনলাইন স্কোরিং পদ্ধতি চালু এবং নির্বাচনের পর পূর্ণাঙ্গ পাবলিক রিপোর্ট প্রকাশের উদ্যোগ নেওয়া যেতে পারে। এতে প্রকৃত মেধাবীরা সুযোগ পাবেন এবং তরুণ নির্মাতারা উৎসাহিত হবেন। তৃতীয়ত, প্রেক্ষাগৃহ সংকট। দেশে একসময় শত শত সিনেমা হল থাকলেও এখন সেই সংখ্যা অনেক কমে গেছে। মাঝে মধ্যে নতুন হল নির্মাণের ঘোষণা এলেও বাস্তবে অগ্রগতি চোখে পড়ে না। শাকিব খানের মতে, সারা দেশে আধুনিক প্রেক্ষাগৃহ নির্মাণের উদ্যোগ নিতে হবে। বন্ধ ও জরাজীর্ণ হল সংস্কারে স্বল্প সুদে ঋণ, কর ছাড় ও পুনর্গঠন তহবিল গঠন করা যেতে পারে। পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে মাল্টিপ্লেক্স স্থাপন এবং যেসব জেলায় হল নেই সেখানে কম আসন সংখ্যার ডিজিটাল মিনি প্রেক্ষাগৃহ তৈরি করলে স্থানীয় উদ্যোক্তারাও যুক্ত হতে পারবেন। ভ্যাট ট্যাক্স ছাড়, যন্ত্রপাতি আমদানিতে শুল্ক কমানো, ডিজিটাল প্রজেকশন ও আধুনিক সাউন্ড সিস্টেম বাধ্যতামূলক করলে দর্শকের অভিজ্ঞতা বদলে যাবে। পাশাপাশি দেশীয় চলচ্চিত্রের নির্দিষ্ট প্রদর্শনী, কোটা ও উৎসব ভিত্তিক বিশেষ আয়োজন দর্শক টানতে সহায়ক হবে। চতুর্থত, শিল্পীদের জন্য পেশাদার ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা। টেলিভিশন, চলচ্চিত্র, সঙ্গীত ও নাট্যাঙ্গনের মানুষ চান ঝামেলামুক্ত, স্বাধীন ও নীতিনির্ভর কাজের পরিবেশ। রাজনৈতিক প্রভাবমুক্ত সাংস্কৃতিক পরিমণ্ডলই শিল্পকে এগিয়ে নিতে পারে বলে মনে করেন তিনি। সব মিলিয়ে শাকিব খানের বার্তা স্পষ্ট। চলচ্চিত্র শিল্পকে টিকিয়ে রাখতে হলে এখনই নিতে হবে সাহসী ও বাস্তবমুখী সিদ্ধান্ত। নতুন সরকারের সামনে সুযোগ রয়েছে সংস্কৃতিকে নতুন উচ্চতায় পৌঁছে দেওয়ার। প্রশ্ন একটাই, এই প্রত্যাশা কি বাস্তবে রূপ নেবে?